হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, জুলজির সেমিস্টার ওয়ানের নন কর্ডেড পেপারের ইউনিট 1 থেকে আমরা আজকে ফাইলাম মোলাস্কার মডিফিকেশন অফ ফুড ডিসকাস করব। ফাইলাম মোলাস্কা ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য প্রোনাউন্সড ডেভেলপমেন্ট অফ মাস্কুলেচার নোন অ্যাজ দ্য ফুট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোলাস্কার ক্ষেত্রে মোলাস্কাকে আমরা ক্যারেক্টারাইজ করতে পারি যে মাস্কুলেচার অফ ফুড দেখে। ইট ইজ দ্য লোকোমোটরি অর্গান ইন মোলাস্ক। এটা হচ্ছে মোলাস্কাদের লোকোমোটরি অর্গান। দিস অর্গান ইজ কোয়াইট আনকমন অ্যান্ড স্ট্রেঞ্জ টু আদার্স। এই লোকোমোটরি অর্গান হচ্ছে যে বেশ আনকমন একটা স্ট্রাকচার। ইট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য রেমন্যান্ট অফ দ্য ডার্মোমাস্কুলার টিউব অফ দ্য ancestral from those whose ventral side became greatly developed as an adaptation for creeping movement, and the dorsal portion became degenerate. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ডার্মোমাস্কুলার টিউব থেকে এই ফুডটা ডেভেলপ করেছে, যেটা থেকে বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট দেখা যায় এবং বিভিন্ন পরিবেশে অ্যাডাপ্টেশনের জন্য এই মোলাস্কার ফুটের বিভিন্ন রকম মডিফিকেশন দেখা যায়। যেমন কোথাও দেখা যায় ক্রিপিং টাইপ, কোথাও হচ্ছে ওয়াকিং টাইপ, কোথাও এটা বারোয়িং এর জন্য তারা ইউজ করে, কোথাও এখানে রিপ্রোডাকশনের জন্য ইউজ করে, আবার অনেক সময় কিছু অ্যাক্সেসরি গ্ল্যান্ডস এর মধ্যে অ্যাসোসিয়েটেড থাকে। তো এইভাবে আমরা দেখতে পাবো যে ডিফারেন্ট গ্রুপস অফ মোলাস্কের মধ্যে কিভাবে ফুটের মডিফিকেশন দেখা যায়। তার আগে আমরা ফুটের অরিজিন সম্পর্কে একটু জেনে নিই। ইন মোলাস্ক দ্য ফুট অরিজিনেটস অ্যাট ফার্স্ট অ্যাজ দ্য ভেন্ট্রাল অর ভেন্ট্রোল্যাটারাল এলিভেশন অফ দ্য এক্টোডার্মাল সেলস বিহাইন্ড দ্য ম্যান্টেল। ম্যান্টেলের ঠিক পরের থেকে একটা এলিভেশন আমরা দেখতে পাই যেখান থেকে এদের টেলটা ডেভেলপ করেছে, অ্যান্ড ইট ইজ ফাউন্ড ইমার্জিং ইন ভেলিচার অ্যান্ড সাম আদার লার্ভাল ফর্মস। তো ভেলিচার লার্ভা বা অন্যান্য লার্ভাল ফর্মসের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। ল্যাটার দ্য মেসোডার্মাল সেলস ইনকর্পোরেট টু গিভ ইট আ ডেফিনিট শেপ। পরবর্তীকালে দেখা যায় যে মেসোডার্মাল সেলটা ইনকর্পোরেট করে একটা নির্দিষ্ট একটা শেপ দিয়েছে। তো মোলাস্কা হ্যাভ এ মাস্কুলার ফুট ফর ডেভেলপমেন্ট আমরা বুঝতে পারলাম। এবার এটা ভেন্ট্রো বা ভেন্ট্রোল্যাটারাল এলিভেশন এক্টোডার্মাল সেলের এবং ম্যান্টেলের পিছন দিক থেকে এটা ইমার্জ করেছে এবং ভেলিজার লার্ভা বা অন্যান্য লার্ভাল ফর্মের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে এই মেসোডার্মাল সেলসগুলো ইনকর্পোরেট করে একটা ডেফিনিট শেপ প্রোভাইড করে। আচ্ছা, এবার আমরা দেখব যে ইনারভেশন কিভাবে দেখা যায় এই মোলাস্কার ফুটের মধ্যে। ইন দ্য ফুট ইন মোলাস্কস ইনারভেটেড বাই দ্য পেডাল গ্যাংলিয়া অ্যান্ড নার্ভ কর্ড। এই মোলাস্কার ফুটের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেখানে পেডাল গ্যাংলিয়া আছে বা নার্ভ কর্ড আছে, অ্যান্ড ইট ভ্যারিজ ওয়াইডলি ইন শেপ অ্যান্ড form to support diverse activities such as creeping, burrowing, leaping, সুইমিং অ্যান্ড রিপ্রোডাকশন। এবং এদের এই পাটা বিভিন্নভাবে মডিফিকেশন হয়েছে, শেপের দিকে মডিফিকেশন হয়েছে, তার লুকস বা অ্যাপিয়ারেন্সের মডিফিকেশন হয়েছে। বাট দিস স্ট্রাকচার সাপোর্ট ডাইভার্স অ্যাক্টিভিটিস, ভ্যারাইটিস অফ অ্যাক্টিভিটিসকে এটা সাপোর্ট করে, সাচ এস ক্রিপিং মানে হামাগুড়ি দেওয়া, বারোয়িং মানে গর্ত করা, হ্যাঁ, লিপিং, সুইমিং সাঁতার কাটা, হ্যাঁ, এগিয়ে চলা, অ্যান্ড রিপ্রোডাকশন, হ্যাঁ, এবং প্রজননের অনেক সময় ফুড হেল্প করে। তারপর বলছে ইন প্যারাসাইটিক অ্যান্ড সেডেন্টারি ফর্মস, পরজীবী বা সেডেন্টারি ফর্মস যেগুলো যারা মুভ করতে মানে একা থাকে, একটা গ্রুপ করে থাকে না, ইট ইজ ফার্দার মডিফাইড ইন্টু স্পেশালাইজড স্ট্রাকচার লাইক শাকার্স। হ্যাঁ, প্যারাসাইটিক ফর্মের ক্ষেত্রে এই ফুড মডিফিকেশন হয়ে শাকার তৈরি করেছে, অথবা সেডেন্টারি ফর্মের ক্ষেত্রে এটা একটা বিশেষ অ্যাপারেটাস তৈরি করেছে যেটা পার্টিকুলার এনভায়রনমেন্ট বা একটা নির্দিষ্ট লাইফস্টাইল এটাকে মেনটেন করার জন্য বা সেই লাইফস্টাইলে বা সেই এনভায়রনমেন্টে সারভাইভ করার জন্য এই ধরনের মডিফিকেশন দেখা যায়। এবং সাইমেলটেনিয়াসলি তার মধ্যে ইনারভেশন দেখতে পাওয়া যায়, পেডাল গ্যাংলিয়া এবং নার্ভ কর্ডের ইনারভেশন মেইনলি দেখা যায়। এবার আমরা দেখব ফুটের বেসিক স্ট্রাকচার কীরকম হয়। বেসিক্যালি ইন টিপিক্যাল গ্যাস্ট্রোপডস ফুট ইজ in particularly in Prosobrang. Prosobrang is a group of gastropod. The foot is usually differentiated into a small anterior parapodium, propodium, একটা প্রথমে একটা propodium তৈরি করেছে, then a large middle mesopodium, তারপর একটা mesopodium তৈরি হয়, and third a posterior metapodium, এবং ফাইনালি একটা posterior metapodium তৈরি হয়। এইভাবে তিনটে জায়গা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর আমরা দেখব যে কত রকমের ফুড দেখতে পাওয়া যায়, ভেরিয়াস টাইপস অফ ফুড ইন মোলাস্ক। দ্য ফুড অফ টিপিক্যাল গ্যাস্ট্রোপডস স্পেশালি প্রোসোব্রাংস, ইট ইজ ডিভাইডেড ইন্টু 3 রিজিয়ন্স। বললাম এটা প্রোপোডিয়াম, মেসোপোডিয়াম অ্যান্ড মেটাপোডিয়াম। প্রিমিটিভ মোলাস্কান ফিট ফাউন্ড ইন ক্লাসেস লাইক পলিপ্লাকোফোরা, গ্যাস্ট্রোপোডা অ্যান্ড বাইভালভিয়া, and are broad flat soles sometimes featuring parapodia, that is the lateral extension acting as fins, or epipodia, there is a paired ridges or folds with sensory papillae or
tentacles. These structures are modified across different gastropod species. এবার আমরা দেখছি যে এই মোলাস্কান ফুড কিভাবে এটা ক্রিপিং বা ক্রলিং বা হামাগুড়ি দেওয়ার জন্য কিভাবে এটা মডিফাইড হয়, এটা কাইটনের ক্ষেত্রে খুব ভালো দেখা যায়। ইন মোলাস্ক দ্য ফুড ইজ হাইলি মডিফাইড ফর লোকোমোশন। মোলাস্কের ক্ষেত্রে এই ফুড লোকোমোশনের জন্য বা হাঁটা চলার জন্য খুব ভালোভাবে মডিফাইড হয়েছে অ্যান্ড সার্ভিং অ্যাজ এ ক্রিপিং অর ক্রলিং অর্গান, এবং এটা ক্রিপিং বা ক্রলিং অর্গান হিসেবে সার্ভ করে উইথ ভ্যারিয়েশনস অ্যাক্রস ক্লাসেস, এবং এই ডিফারেন্ট ক্লাসেসের মধ্যে ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়। ইট মে বি অ্যাবসেন্ট অ্যাজ ইন অ্যাপ্লাকোফোরা। অ্যাপ্লাকোফোরার ক্ষেত্রে এটা অ্যাবসেন্ট হতে পারে সাজ এস কিটোডার্মা, অর ওয়েল ডেভেলপড ফর ক্রিপিং অ্যান্ড অ্যাটাচমেন্ট অ্যাজ ইন পলিপ্লাকোফোরা। বা এটা ওয়েল ডেভেলপড হতে পারে ক্রিপিং এর জন্য বা ফার্দার অ্যাটাচমেন্টের জন্য, যেটা পলিপ্লাকোফোরার ক্ষেত্রে দেখা যায়, মনোপ্লাকোফোরার ক্ষেত্রে দেখা যায় এবং গ্যাস্ট্রোপোডার ক্ষেত্রেও দেখা যায়। উইথ মেকানিজমস ইনক্লুডিং মাস্কুলার কন্ট্রাকশন, এবং এই ধরনের মুভমেন্টের ক্ষেত্রে এদের যে মেকানিজম দেখতে পাওয়া যায় সেটা হলো বেসিক্যালি মাস্কুলার কন্ট্রাকশন, সিলিয়ারি অ্যাকশন, হ্যাঁ, মিউকাস অ্যাসিস্টেড গ্লাইডিং। In some species such as gastropods, the foot exhibits specialized structures like শাকার। হ্যাঁ, কিছু স্পিসিস যেমন গ্যাস্ট্রোপডের ক্ষেত্রে ফুটের মধ্যে কিছু স্পেশালাইজ স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যেটাকে শাকার্স বা টেন্টাকেলস বা সাইফন্স বলবে, ফর এফেক্টিভ মুভমেন্ট অ্যান্ড সেন্সারি ফাংশন, যেটা মুভমেন্ট বা ফাংশনে এদের কাজে লাগে। এবার আমরা দেখব ফুট অ্যাজ দ্য বারোয়িং অর্গান। হ্যাঁ, ডেন্টালিয়ামের ক্ষেত্রে কিভাবে একটা ফুট এদের, স্ক্যাফোপোডামের ক্ষেত্রে এটা মেনলি দেখা যায়। ইন সাম মোলাস্ক দ্য ফুট ইজ স্পেশালাইজড ফর বারোয়িং, মানে গর্ত খোঁড়ার জন্য এদের ফুট মডিফাইড হয়, as seen in Scaphopoda, Gastropoda and Bivalvia, where it is adapted into forms like conical, blade-like or cylindrical structures to penetrate mud or sand। তাহলে স্ক্যাফোপোডা, গ্যাস্ট্রোপোডা বা বাইভালভিয়ার ক্ষেত্রে দেখা যায় এদের ফুটটা মডিফাইড হয় বা অ্যাডাপ্টেড হয় একটা কনিক্যাল, ব্লেড লাইক বা একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার তৈরি করে, যেটা দিয়ে এরা মাড বা স্যান্ডকে পেনিট্রেট করতে পারে। বারোয়িং ইজ অ্যাচিভড থ্রু দ্য কোঅর্ডিনেটেড অ্যাকশন অফ পেডাল রিট্রাক্টার্স অ্যান্ড প্রোট্রাক্টার্স কম্বাইন্ড উইথ হাইড্রোস্ট্যাটিক প্রেশার। তাহলে এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বারোয়িং যেটা, সেটা কিভাবে অ্যাচিভ করে, থ্রু দি কোঅর্ডিনেটেড অ্যাকশন অফ পেডাল রিট্রাক্টার্স অর প্রোট্রাক্টার্স combined with hydrostatic pressure, এবং যার সঙ্গে হাইড্রোস্ট্যাটিক প্রেশার যোগ হয়, allowing the foot to act as an anchor and propel the animal into the সাবস্ট্রেট, এবং এটা অ্যানিমালকে অ্যালাউ করে এই সাবস্ট্রেটের মধ্যে দিয়ে এগিয়ে চলার জন্য। ভ্যারিয়েশনস ইনক্লুড প্লাউ লাইক ফুট ইন বাইভালভস। এদের যে ভ্যারিয়েশন দেখা যায় সেখানে প্লাউ লাইক ফিট দেখা যায় বাইভালভসের ক্ষেত্রে, অ্যান্ড ফ্ল্যাপ লাইক প্রোপোডিয়া ইন গ্যাস্ট্রোপড, এবং গ্যাস্ট্রোপডের ক্ষেত্রে ফ্ল্যাট প্রোপোডিয়া দেখতে পাওয়া যায়, অ্যান্ড ইট ইজ সুটেড ফর সফট বটম হ্যাবিটাটস, এবং সফট বটম হ্যাবিটাটসে এগুলো দেখা যায়। আচ্ছা, এবার আমরা দেখছি ফুট অ্যাজ দ্য লিপিং অর্গান। হ্যাঁ, লিপিং মানে ডিগবাজি খাওয়া বা লিপিং বা সামারসল্টিং বলবো। ইন সাম মোলাস্ক দ্য ফুট ইজ মডিফাইড অ্যাজ এ লিপিং অর্গান এনেবলিং জাম্পিং মুভমেন্ট, মানে লাফাতে পারে। এক্সাম্পলস ইনক্লুড দ্য বেন্ট ফুট ইন কার্ডিয়াম, কিল শেপড ফুট ইন ট্রাইগোনিয়া, কার্ভড ফুট উইথ স্ট্রং মাসেলস ইন পোরোমিয়া, অ্যান্ড স্প্রিং লাইক সিলিন্ড্রিক্যাল ফুট ইন মাইটিলাস। ইন বিরাবিয়া মিডিয়ান ট্রায়াঙ্গুলার আউটগ্রোথ এইডস ইন লিপিং, মানে এটা লিপিংয়ে হেল্প করে। তারপর আমরা দেখতে পাচ্ছি ফুট অ্যাজ দ্য লুপিং অর্গান। ফুট অ্যাজ এ লুপিং অর্গান ইন পেডিপাস দ্য প্রোপোডিয়াম অফ দ্য ফুট ইজ শার্পলি মার্কড অফ ফ্রম দ্য রেস্ট বাই এ গ্রুপ অ্যান্ড হেল্পস ইন লুপিং মুভমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোপোডিয়ামের ক্ষেত্রে ফুটটা মার্কড অফ হয়েছে এবং এর বেশি অংশটা একটা গ্রুপ থেকে উঠে গেছে এবং এটা লুপিং মুভমেন্টে হেল্প করছে। Foot in sessile forms. In sessile mollusk like Mytilus and Perna, the foot is elongated and secretes proteinaceous bisaal threads, এটা proteinaceous bisaal thread রিলিজ করে for attachment with the hard substrate. হার্ড সাবস্ট্রেটের সঙ্গে এটার অ্যাটাচমেন্ট হয়, while oysters like Ostrea are cemented directly। হ্যাঁ, অয়েস্টারদের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায়, যেমন অস্ট্রিয়ার ক্ষেত্রে এটা ডাইরেক্টলি সিমেন্টেড হয়ে যায়, অ্যান্ড ল্যাক বোথ আ ফুট অ্যান্ড বাইশাল থ্রেডস, এবং এর মধ্যে ফুট বা বাইশাল থ্রেডস থাকছে না। সাম সেডেন্টারি গ্যাস্ট্রোপডস সাচ এস সেরপাডিউলা or Vermicularia have reduced feet adapted as suckers or for attachment to solid surfaces like rocks or cells। তারা একটা সলিড সারফেসে বা রকে বা সেলে অ্যাটাচমেন্টের জন্য এই ধরনের শাখার বা অ্যাটাচমেন্ট অর্গান দেখতে পাওয়া যায়। Now the foot as the swimming organ. In mollusks, the foot is often modified for swimming, while adaptations like parapodia in forms such as Aplysia, Atlantra, Clyone, or wing-like processes in Pteropoda
In cephalopods the food transforms into muscular arms. cephalopodদের ক্ষেত্রে ফুডটা একটা muscular arms তৈরি করবে, tentacles and a siphon for jet propulsion, যেটা jet propulsion এদের কাজে লাগবে, enabling backward swimming by expelling water from the mantle cavity, এরা water expel করে mantle cavity থেকে এবং backward swimming এ help করছে। the siphon varies in structure, হ্যাঁ এই সাইফনদের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ভ্যারি করে, being incomplete in nautilus, nautilus এর ক্ষেত্রে এটা incomplete হয়, and fully fused in colloidea like cuttlefish and squids, cuttlefish বা squids এর ক্ষেত্রে এটা আরেক ধরনের fully fused হয়ে যায়। এবার আমরা দেখব foot as arms and tentacles. In cephalopods the molluscan foot is modified into arms and tentacles for prey capture, grasping and locomotion. Most have 8 arms, with squids and cuttlefish possessing 2 additional retractile tentacles, while Nautilus has up to 94 circumoral appendages, lacking suckers. In octopus and some others, arms are connected by membranes, forming an umbrella-like structure aided in swimming. এটা সুইমিং এ হেল্প করছে এই umbrella-like স্ট্রাকচারটা। এবার আমরা দেখব ফুট অফ বোরিং মোলাস্ক। বোরিং মোলাস্কের ক্ষেত্রে যারা গর্ত করে such as certain bivalves burrow into the substrates like mud, wood, limestone and coral using elongated cylindrical cells with serrated anterior side, anterior সাইডটা খাঁজ কাটা থাকে যেটাকে serrated বলছে, এবার এটা elongated বা cylindrical cell আছে। the boring is mechanical process, এই বোরিংটা হচ্ছে একটা মেকানিক্যাল প্রসেস যেখানে কি হয়, it involving back and forth rotation of the cell, তাহলে এখানে ব্যাক অ্যান্ড ফোর্থ রোটেশন দেখতে পাওয়া যায় সেলের, ফ্যাসিলিটেটেড বাই এ সাকার লাইক ফুট, যেটা একটা সাকার লাইক ফুটের দ্বারা ফ্যাসিলিটেটেড হয় ফর অ্যাটাচমেন্ট। এক্সাম্পলস ইনক্লুড টেরেডো, উড অর লিথোফ্যাগা মানে লাইমস্টোন, এদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। Foot as an organ helping reproduction. In male cephalopods, one or more arms are modified into heterocotylus during breeding to transfer spermatophores to female. ফিমেল cephalopodদের ক্ষেত্রে, মেল cephalopodদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এদের যে আর্মটা হেক্টোকটিলাস ডিউরিং ব্রিডিং, এটা তোমার ব্রিডিং এর সময় হেল্প করে স্পার্মাটোফোর ট্রান্সফারের জন্য, ফিমেলকে স্পার্মাটোফোর ট্রান্সফার করে। ফর এক্সাম্পল ইন সেপিয়া the fourth left arm is modified, while the in loligo and octopus, loligo বা অক্টোপাসের ক্ষেত্রে it is the third right arm, এটা থার্ড রাইট আর্ম। These modifications involve changes to structures like suckers, ক্যালামাস অ্যান্ড লিগুলা, এই ধরনের মডিফিকেশন চেঞ্জ হয়ে যায় সাকার্স, ক্যালামাস বা লিগুলা তৈরি করে। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেসরি গ্ল্যান্ডস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফুট। দ্য ফুট ইন মোলাস্ক ইজ হাইলি গ্ল্যান্ডুলার, মোলাস্কার ফুটের মধ্যে প্রচুর গ্ল্যান্ডস দেখতে পাওয়া যায়, উইথ সিক্রেশনস এডিং লোকোমোশন অ্যান্ড অ্যাডিশন, এদের এই সিক্রেশন দেখতে পাওয়া যায় যেটা এদের লোকোমোশনে বা কোনো একটা সাবস্ট্রেটের সঙ্গে অ্যাডিশনে হেল্প করে। এক্সাম্পলস ইনক্লুড পেডাল গ্যাংলিয়া অ্যান্ড দ্য আনপেয়ার্ড শোল গ্ল্যান্ড ইন গ্যাস্ট্রোপডস, এদের এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পেডাল গ্যাংলিয়া আছে বা আনপেয়ার্ড কিছু শোল গ্ল্যান্ড আছে, পায়ের তলায় এদের কিছু গ্ল্যান্ড দেখতে পাওয়া যায় সাচ অ্যাজ ইন গ্যাস্ট্রোপড, যেটা গ্যাস্ট্রোপডদের ক্ষেত্রে আছে, অ্যান্ড দ্য বাইশাস অ্যাপারেটাস ইন বাইভালভস অর ফর অ্যাডিশন, এবং বাইভালভদের ক্ষেত্রে একটা এটা বাইশাস অ্যাপারেটাস তৈরি করে যেটা অ্যাটাচমেন্টে বা অ্যাডিশনে কাজে লাগে। নোটেবল অ্যাক্সেসরি অর্গানস ইনক্লুড দ্য অর্গান অফ ভ্যালেসিয়েন্স ইন ফিমেল cephalopodস, তাহলে এই নোটেবল অ্যাক্সেসরি অর্গানস আমরা দেখতে পাচ্ছি অর্গানস অফ ভ্যালেন্সিয়েন্স ইন ফিমেল cephalopod, ফিমেল cephalopodদের ক্ষেত্রে দেখা যায়, অ্যান্ড ভ্যান্ডার হোভেন্স অর্গান ইন মেল নটিলাস, মেল নটিলাসের ক্ষেত্রে একটা ভ্যান্ডার হোভেন্স অর্গান দেখতে পাওয়া যায়। Foot in parasitic mollusk. In parasitic mollusk such as Entoconca, Entocolax, Enterozymes, Thion, Eulima and Stylifer, the foot is either reduced to small appendages, ফুটটা ছোট হয়ে যায় এবং একটা স্মল অ্যাপেন্ডেজ তৈরি করে, আর এন্টায়ারলি অ্যাবসেন্ট অথবা কখনো কখনো এটা অ্যাবসেন্টও হয়ে যেতে পারে। দিস অ্যাডাপ্টেশনস রিফ্লেক্ট দেয়ার প্যারাসাইটিক লাইফ সাইকেল উইদিন দ্য এক্টোডার্মস, তাহলে এই যে অ্যাডাপ্টেশন এদের দেখতে পাওয়া যায় যেটা প্যারাসাইটিক লাইফ সাইকেলের সঙ্গে, সেটা কিন্তু এক্টোডার্মের মধ্যে এরা দেখতে পাচ্ছে, বোঝা যায়। তাহলে এটা আমরা দেখলাম যে ফুট বিভিন্ন রকম মোলাস্কের ক্ষেত্রে বিভিন্ন বডি ফিজিওলজির প্রয়োজনে বা বডির ডিমান্ড অনুযায়ী এদের ফুটের মডিফিকেশন দেখা যায়। এটা আমাদের কমপ্লিট হলো। অল দ্য বেস্ট মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ।